শিবির মানে তারা জঙ্গি, তারা নিষিদ্ধ সংগঠনের অংশ, বা তারা হচ্ছে গিয়ে শিবিরটাই মানে সে যে শিবির এটি ছিল এক প্রকার গালি। 108 জন ছিল শিবিরের, সেটি কিন্তু তারা কেবলমাত্র দাবি করেছে, মানে তারা কিন্তু ওই লিস্টটা ধরে তারা তাদের পূর্ণাঙ্গ কমিটি দিয়ে তারা এখনো দেখাতে পারে নাই যে 108 জন তাদের ছিল কিনা। তো আর শিবিরের প্রতি আমি বলবো মানুষের এই যে আপনি বললেন এটিকে নেগেটিভলি নেওয়ার যে একটি ব্যাপার, তো মানুষ আসলে তখনই তাদেরকে পজিটিভলি নিবে যখন না তারা সামনাসামনি এসে তারা মানুষের সাথে মিশে মানুষের কাছাকাছি গিয়ে তারা রাজনীতি করতে পারবে এবং আন্ডারগ্রাউন্ড পলিটিক্স থেকে তারা বের হয়ে আসবে। এবং সেটি যদি তারা করতে পারে তখন মানুষ তাদেরকে কীভাবে নিবে সেটি তাদের। আচ্ছা, এই ব্যাপারে আমি বলবো যে তারা কিন্তু এটি কেবলমাত্র দাবি করেছে। হ্যাঁ, তাদের এই যে সংখ্যাটির কথা তারা বলেছে, তারা দাবি করেছে, তারা কিন্তু পূর্ণাঙ্গ কমিটি দেয় নাই, দিয়ে তারা দেখাতে পারে নাই তাদের কমিটিতে এই মানুষগুলো ছিল। তো দাবি করলেই তো সেটি আসলে সত্য হয়ে যায় না। এটি সত্যতা যতদিন না আমরা জানতে পারছি ততদিন আমরা মনে করছি যে আসলে এটি কেবলমাত্র তাদের মৌখিক একটি দাবি। শিবির প্রকাশ্যে আসছে এই ব্যাপারটা আসলে দেখুন, রাজনীতি করার অধিকার তো সবারই আছে এবং আমি মনে করি তারা যে প্রকাশ্যে আসছে এই ব্যাপারটাকে আমি পজিটিভলি দেখি। কারণ তারা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স না করে তারা যখন সামনে আসবে এবং তারা তখন তাদের রাজনৈতিক যে এজেন্ডা বা তারা আসলে তারা কীভাবে কাজ করতে চায় সেই ব্যাপারগুলো যখন তারা সবার সামনে ক্লিয়ার করবে এবং সেই ব্যাপারটি আমার মনে হয় যে তখন আরও ভালোভাবে আমরা আগাতে পারবো। যেটাকে আমি পজিটিভলি দেখছি। এবং নারীদের যে কথাটি বললেন, বিভিন্ন জায়গায় আসলে এখনো পর্যন্ত নারীদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে জোর করে রাজনীতিতে নিয়ে আসার যে ব্যাপারটা, এই চর্চাটা আমি মনে করি এখন পর্যন্ত সেটি ওই আগের রূপে ফিরে আসতে পারেনি এবং আমি আশা রাখছি সেটি কখনোই ফিরে আসতে পারবে না। এবং আমি এই যে রাজনীতি বিভিন্ন ক্যাম্পাসে যদি মানে রাজনীতি করার অধিকারের কথা যদি মানুষ বলে সে রাজনীতি করতে পারে, কিন্তু ক্যাম্পাসগুলোতে বা হলগুলোতে নারীদেরকে জিম্মি করে যে রাজনীতি হতো ওই রাজনীতি আমরা আসলে আর চাই না। আমরা চাই না সেটি কখনো ফিরে আসুক এবং সেটার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেটি প্রশাসনকে নিতে হবে। সর্বস্তরের জনগণ আমাদেরকে সে বিষয়ে কিন্তু এতদিন বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রাখা হয়েছে এবং সেই ক্ষেত্রে মানে সেই সকল ক্ষেত্রটি যদি মেনশন করি, মানে আপনি দেখেন নারীদের শিক্ষা ক্ষেত্রেও যদি বলি সেক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকা আছে ঠিকই, কিন্তু এর বাইরে কিন্তু এরা হচ্ছে ইম্পাওয়ার্ড যারা আমরা তাদেরকেই বুঝি, কিন্তু এর বাইরে একটা অনেক বড় অংশ আছে যাদের বাল্যবিবাহ হয়ে যায় বা যারা বিভিন্ন জায়গায় ঝরে পড়ে ড্রপ আউট হয়ে যায় বিভিন্ন ক্লাসে, তাদের কিন্তু এম্পাওয়ারমেন্টের কথাটা আমরা বলি না। ওই মেয়েগুলোর এম্পাওয়ারমেন্টের কথা বলা উচিত। এবং আপনি বললেন যে আজকে আমরা এখানে দাঁড়াচ্ছি বা বিভিন্ন জায়গায় যে নারীদের ভূমিকাটি ছিল, এরপরে হয়তো সেই নারীদেরকে আপনারা একটু কম দেখছেন তুলনামূলক, এরকমই হচ্ছে। তো এর কারণটি আসলে এতদিনের বাংলাদেশ যদি দেখেন আপনি, সেখানে রাজনীতিতে আসলে মেয়েদেরকে এতদিন পর্যন্ত একটা টুল হিসাবে ইউজ করে আসা হয়েছে। সেখানে তাদেরকে সম্মুখ সারিতে রেখে বা তাদেরকে বিভিন্ন জায়গায় মিছিল বা স্লোগানে নিয়ে গিয়ে তাদেরকে সামনে রাখা হতো এই কারণে এই আন্দোলনের আগ পর্যন্ত, যাতে হচ্ছে মানে তারা ওই যে ভিউটা পায় বা তাদেরকে সামনে রেখে যে একটা রাজনীতি করার যে ব্যাপার এবং মেয়েদেরকে জোরপূর্বক রাজনীতিতে নিয়ে আসা বা তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার, এগুলো আপনারা দেখেছেন। কিন্তু তাদের ন্যায্য যে হিস্সাটা ছিল রাজনীতিতে মেয়েদের, কিন্তু সেটি ছিল না এবং সেটি এখনো ইনশিওর হবে কি না সেটি আসলে আমরা বলতে পারছি না। তবে আমরা আশা রাখছি এই যে নতুন সংস্কারের যে কথা বলছি, সংস্কারের মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সেই জায়গায় মেয়েরা তাদের ন্যায্য হিস্সাটা পাবে, এরকমই আমরা আশা করি। আপনার জায়গা থেকে বের হয়ে এসে সামগ্রিকভাবে যদি আমি বলি, এই যে শিবির একটা ফোবিয়া তৈরি করে রাখা হয়েছিল, মানে তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করে, মানে সেজন্য শিবির এই জন্য তাকে আমি সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করতে পারি বা তাকে আমি আসলে মানে একটু মানুষ হিসাবে যেন তাকে আমি কম মর্যাদা দিতাম বা তাকে আসলে বিভিন্নভাবে ট্যাগিং দিয়ে তাকে মারাটাকে বা তাকে হত্যা করা পর্যন্ত সেটিকে আমরা লেজিটিমেসি দিয়ে আসতাম। তো এই ব্যাপারগুলো খুবই জঘন্য একটা রাজনীতির অংশ ছিল, সেটিকে আমি কখনোই ভালোভাবে দেখছি না এবং এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতাম। সেটি হচ্ছে সেটিকে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার করা হতো। এটি আমি আমার ক্যাম্পাসে এসে দেখেছি বা বিভিন্ন হলগুলোতে যেটি হতো, সে একটি লেখালেখি করেছে বা কোনো একটি পোস্টে রিঅ্যাক্ট দিয়েছে, তো মানে যেটি হয়তো সরকার বিরোধী, এই জন্য তাকে ওই ট্যাগটা দেওয়া হতো শিবির বা তাকে ট্যাগ দেওয়া হতো সে হচ্ছে স্বাধীনতার বিপক্ষে শক্তি। এই ব্যাপারগুলো হয়ে এসেছে এবং এই ব্যাপারগুলো ভবিষ্যতে আর যাতে ফিরে না আসে আমাদের সেই ব্যাপারগুলো দেখা উচিত এবং রাজনীতিতে সকলের মানে রাজনীতি করার যে অধিকার সেটি আমার মনে হয় এই বাংলাদেশে
জনগণ কাদেরকে বেছে নিবে